এই কোঠা প্রথার বিরুদ্ধে অবস্থান করছি এবং মেধাবীদের মূল্যায়ন চাই। আমরা চাই যে 18 এর পরিপত্র বহাল থাকুক এবং মেধাবীরা মুক্তি পাক, কোঠা প্রথার বিলোপ হোক। এই বাংলাদেশে সোনার বাংলায় কোনো বৈষম্য চলবে না এবং আমরা আমাদের এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের সকল ক্লাস পরীক্ষা সবকিছু আমরা বর্জন করেছি। আমরা এ নিয়ে কথা বলতেছি না। বর্তমানে আমাদের কোঠা মুক্তিযোদ্ধার কোঠা 30%, ওইটা নিয়ে কথা বলতেছি। আমরা নারী কোঠা নিয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, কোঠা প্রথার বিরুদ্ধে না, বেসিক্যালি আমরা হচ্ছে যে কোঠাটা আমাদের দেখে বসেছে ওই কোঠাটা নিয়ে আমরা আন্দোলন করতেছি। সংস্করণ হলে সবকিছুটাই হবে, সেখানে নারী কোঠাটাও থাকবে। যৌক্তিক কিনা এই প্রশ্নটা করাই তো বোকামি, কারণ আমরা মনে করি এই স্বাধীন বাংলাদেশ সামনে এগিয়ে যাবে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে মেধার ভিত্তিতে, কোনো কোঠার ভিত্তিতে নয়, যোগ্যতার ভিত্তিতে তাদেরকে জায়গা দিতে হবে, তাহলে একটি সুন্দর সোনার বাংলাদেশ গড়ে উঠবে। তো এখানে কোনো প্রশ্নই ওঠার কোনো যৌক্তিকতা নেই। আমাদের দাবি মেনে নিলে আমরা আন্দোলন থামাবো, একেবারে না। আমাদের এখন পর্যন্ত আমাদের দাবি নিয়ে সাধারণ শিক্ষার্থী আমরা মাঠে নেমেছি। আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তারা যখন আমাদের মিছিল অফ করতে পারবে তখনই আমরা মিছিল করবো। তবে আমাদের নির্দেশ আছে, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা মিছিল অফ করবো না। কোনো অন্যায্য কিছু আমরা আবেদন করতেছি না। আমাদের ন্যায্য দাবি আমাদের দিতে হবে। মেধার মূল্য যদি না দেয় তাহলে দেশ সমাজ জাতির কি হবে? ভবিষ্যতে আমরা কি আমাদের দেশ তো দেউলিয়া হয়ে যাবে যদি মেধার মূল্য দেওয়া না হয়। 18 সালে যে ছিল ওইটা আমরা রাখতে চাই। বাংলাদেশ সংবিধানের 27 এবং 28 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে নারী পুরুষের সমতার অধিকার, কিন্তু আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধুর দেশে কই আমাদের সমতা? আমাদের সমতা নেই এই বঙ্গবন্ধুর দেশে। কেন আমরা এত বৈষম্যের মধ্যে থাকবো কেন? সাধারণত 2% কোটাধারীদের জন্য আমরা 98% মানুষ কেন ভুগবো? আমাদের কি সমতার অধিকার নাই? আমাদের অধিকার থাকবে না। আমাদের অধিকার যতক্ষণ পরিপূর্ণ হয় ততক্ষণ আমরা অধিকার ঠিক করে রাখবো। আমাদের অধিকার পরিপূর্ণ হয় না পর্যন্ত আমরা এখানে অবরোধ করবো, কারণ আমাদের সমতা দরকার। কারণ আমাদের 98% স্টুডেন্টের জন্য আমাদের ন্যায্য অধিকার দরকার। আমরা কেন বৈষম্যের ভিতরে দেবো? 2% স্টুডেন্টের জন্য আমরা 97% স্টুডেন্ট কেন দেবো? আমাদের কি অধিকার নাই? আমরা আমাদেরকে ভালো একটা সরকারি চাকরি করা, বিসিএস করা, ব্যাংক করা, বিভিন্ন ধরনের 9ম থেকে 10ম গ্রেড করা, অনেকগুলা আমাদের এখানে প্রতিযোগিতার মধ্য দিয়ে যাইতে হয়। আমরা একজন কৃষকের ছেলে কৃষক হবে, একজন ব্যাংকারের ছেলে ব্যাংকার হবে, ব্যাংকারের ছেলে ব্যাংকার হবে, একজন কৃষকের ছেলে কৃষক হবে, একজন কি দর্জির ছেলে দর্জি হবে। হ্যাঁ, তারপরে সে একজন কর্মচারী সাধারণ কর্মচারী গ্রাম বাংলার, সেই গ্রামে থেকে যাবে। আমাদের কি ন্যায্য অধিকার নাই? আমাদের অবশ্যই ন্যায্য অধিকার আছে।